তো আজকের ভিডিওতে আমরা চলে আসি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা বিখ্যাত গরুর হাট, যেটার নাম হচ্ছে শাহজাহানপুর গরুর হাট। এটা কি শাহিওয়াল? এটা শাহিওয়াল। এটার ওয়েট কেমন হবে? 400 কেজি। তো আমরা এই হাটের মধ্যে বর্তমানে একটা সুঠামদেহী গরুর সামনে আছি। তো যে একটা হলস্টাইন ফ্রিজিয়ান একবারে লেভেল পুরাই। গরু আসছে, আরও আসবে। ছোট ছেলেরা আর কি বেশিরভাগ হাটে মূলত আসার কারণ কি বা কেন আসছো? গরু দেখার জন্য গরু দেখার জন্য। কখন আসছো? আসি মাত্রই। গরু কি পছন্দ হয়? হ্যাঁ। দাম করছো? না দামাদামি করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম টু মারুফ অন দ্য মুভ। তো আজকের ভিডিওতে আমরা চলে আসি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা বিখ্যাত গরুর হাট, যেটার নাম হচ্ছে শাহজাহানপুর গরুর হাট। এই যে বলতে বলতে এই দিক দিয়ে গরু আনলোড হচ্ছে, গরু ঢুকতেছে হাটের মধ্যে। তো আজকে আমরা আসছি শাহজাহানপুর হাটে। শাহজাহানপুরের হাটের মধ্যে গরুর দরদামগুলো দেখবো, আমরা গরু দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে হাসিলগড় 1, হাসিল শতকরা 5 টাকা। তো এই জায়গাটা হচ্ছে মূল শেড। এই জায়গাটার মধ্যে মূল গরু যেগুলো সেগুলো আসে, ভিতরের দিকে আরও অনেক আছে। এদিকে আমরা কিছু গরু দেখতেছি, এই গরুগুলো আমরা একটু দেখে যাই। এদিকে গরু আসছে বহুত, এখনও মানে ট্রাক থেকে নামছে আসতেছে এরকম একটা অবস্থা আর কি। তো চলেন আমরা এই দিকটা না দেখে ভিতরের দিকে যাই, ভিতরের দিকে গিয়ে কিছু ভালো গরু দেখে আপনাদের দাম জানানোর চেষ্টা করি। তো যাইব আঙ্কেল কোথা থেকে আসছেন? গরু হচ্ছে ট্রাক থেকে জাস্ট আনলোড হয়েছে আর ভিতরে যেতেছে। আর এই হাটটার লোকেশন হচ্ছে কমলাপুর রেলওয়ে কলোনি, যেটাকে বলে রেলওয়ে কলোনির সাথে শাহজাহানপুর খিলগা রেলগেটের একবারে পাশে। গরু কালার দেখছেন? হ্যাঁ, এই যে একটা রাস্তা আছে, এই পাশে রাস্তা আছে, তো সব রাস্তার মধ্যেও অলসো গরু বসে আর কি। গরু দেখছি আমরা একবার শেষ মাথায় যাই, শেষ মাথা থেকে আমরা দেখতে দেখতে একবারে সামনের দিক যাব। সো লেটস সি কি অবস্থা, ব্যাপারীরা গরুর দাম কেমন চায়। ভাই এইদিকে আসো। তো এইখানে আমার সাথে দেখতেছেন অসংখ্য ছেলেপেলে আছে, তারা হচ্ছে মূলত কেন আসছে, এত মানে উত্তেজনাটা কিনে তাদের সাথে কথা বল। তোমরা কে কথা বলবা বলো? আর তুমি কথা বলো। আচ্ছা, তো হাটে মূলত আসার কারণ কি বা কেন আসছো? গরু দেখার জন্য। গরু দেখার জন্য। কখন আসছো? আসি মাত্রই। গরু কি পছন্দ হয়? হ্যাঁ। দাম করছো? না দামাদামি করবো। দামাদামি করো নাই না? না। তুমি কেন আসছো? এমনি দেখতে। গরু দেখতে? গরু দেখছো? হ্যাঁ। লাথি টাথি দিছে আবার? না। যাক ভালো। আমি একটা অলরেডি খাইছি। তুমি লাথি খাইছো? জি। লাথি খাইছে। আরেকটু নিচু করে দে, আরেকটু নিচু করে। হ্যাঁ, দেখ লাথি নি মারে তোরা। ও হেলা দিলাম। করো। তো আমরা এই হাটের মধ্যে বর্তমানে একটা সুঠামদেহী গরুর সামনে আছি। তো যে চাচা, তার সাথে কথা বলবো এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ। কাকা কোথা থেকে আসছেন? রানীগঞ্জ থেকে। কেরানীগঞ্জ? জি। ঢাকা কেরানীগঞ্জ? হ্যাঁ। আচ্ছা, গরু কেটা কি খামারে পালা নাকি কিনে আনা হয়েছিল? খামারে। খামারে পালা হয়েছিল। আচ্ছা, গরুটার আনুমানিক ওজন কত হবে? 9 মণ হইব। 9 মণ? জি। 9 মণ। আচ্ছা, 9 মণ। এটা কি শাহিওয়াল? জি। শাহিওয়াল। তো এটার দাম কেমন চাইতেছেন আপনারা? বর্তমান 4 লাখ টাকা চাচ্ছি। আর বেচা কেনার দাম কেমন হবে? এই 70-80 হইলে দিয়ে দেবো। 3 লাখ? জি। 3,70,80, 9 মণ। গরুটা দেখতে ভালো। গরু আনছেন কয়টা? এখন বর্তমান নিয়ে আসছি একটা, আর 14টা পরে নিয়ে আসবো। এখানে আসবে? হ্যাঁ। এখানে আসবে, 14টা গরু আসবে। তো চলেন, এই গরুটা আমরা দেখলাম, আরো গরু আমরা ঘুরে দেখি। হ্যাঁ, এটা কি আপনারও পার মারে?
তো এখন আমরা আরেকজন ব্যাপারীর সামনে আছি যার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আঙ্কেল, আপনার নাম কি আর কোথা থেকে আসছেন? আব্দুল খালেক, কুষ্টিয়া সদর থানা থেকে আসছে। কুষ্টিয়া সদর থানা থেকে। গরু আনছেন কটা এখন পর্যন্ত? 30টা। 30টা গরু আনছেন। এই গরুটা এটা কি জাত? এটা দেশাল। দেশাল। গরুটার ওজন আনুমানিক কেমন হবে? আজমানিক 8 থেকে 9 মণ। 8 থেকে 9 মণ হবে? হ্যাঁ, হবে না কেন? মনে হয় দেশাল না হবে। সলিড। সলিড। এটা কি সাইওয়াল? না না, দেশাল। দেশাল। আচ্ছা, যাই হোক, তো এইটার দাম কেমন চাইতেছেন? এটার দাম যেটাই চাই, আমাদের টার্গেট 225 হলে বিক্রি। বিক্রি করে দেবেন 225 হলে। যাক, উনি ডাইরেক্ট বলে দিয়েছে, উনি কোনো দাম চায় না, যে ডাইরেক্ট 225 হলে বিক্রি করে দিবে। যাক, খুবই ভালো লাগছে। আর গরু কোনগুলো আপনাদের? এলেনে সবগুলোই গরু? ওই যে গাছটা না, হ্যাঁ ওই গাছটা থেকে শুরু করে ওই যেটা বড় গরু, হ্যাঁ, কালো বড় গরু। হ্যাঁ কালো বড় গরু, ও না ওই যে ক্যামেরা করছে যে বড় গরু, ওখান থেকে শুরু করে এই গাছ। এই গাছ। হ্যাঁ, এর ভিতরে আমার 30টা গরু আছে। মানে আপনাদেরই সব, মানে এক মালিকের। আচ্ছা, তো চলেন আমরা ঘুরে ঘুরে আরো দেখি। হ্যাঁ, আয় 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 আয়। রাইগা যায় গরু। এই যে এগুলো হচ্ছে দেশাল, শাহিওয়াল, এই টাইপের মধ্যে সব গরু এদিকে আছে। তো কাকা বললো, কাকার এইখান থেকে এই গাছ থেকে প্রায় ওই মাথা পর্যন্ত সবগুলো গরু কাকাদের। কাকা, আপনার নাম কি আর কোথা থেকে আসছেন? মোহাম্মদ আনিস মন্ডল, আসছি ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি থেকে? জি। আচ্ছা আচ্ছা। গরু আনছেন কয়টা? 10টা। 10টা। তো যেটা দেখতেছি, এটা কি আপনাদের এখানে সবচেয়ে বড়? এটাই বড়। এটাই বড়। এটার ওয়েট কতটুকু হবে? এটা বলতে পারলাম না। আচ্ছা, ওয়েট বলতে পারতেছে না, ওয়েট না বলা বলা। আচ্ছা, আপনাদের আনুমানিক এটার দাম কত চাইতেছেন? 320। 320। বেচা কিনা কেমন হলে করতে পারেন? এখন সেটা হলো ক্রেতার Customer আসার পর উপর depend কাস্টমার করে। ডিপেন্ড করে। আচ্ছা, এটা কি জাতের? নেপালি? না, দেশাল। দেশাল। আচ্ছা আচ্ছা। মোট কয়টা গরু আনছেন? 10টা। এই লাইনে কি সবগুলোই আপনাদের? আরো আছে, ওই ফাঁকে রাখা আছে। আচ্ছা আচ্ছা। এদিকে আরো সুন্দর সুন্দর কিছু গরু আছে। গরু তো এদিকে দেখতেছি, হিবেন এদিকে আরো কিছু সুন্দর সুন্দর গরু দেখা যাইতেছে। তো মোটমাট 10টা আনছে। এখনো ব্যাপারীরা তেমন দাম কত বিক্রি করতে পারবে সেটা এখনো বলতে পারতেছে না, সময় অনুযায়ী বলতে পারবে আর কি। এটা সুন্দর। তো আরেকটা গরুর ব্যাপারীর কাছে আসছি, তার সাথে এখন কথা বলবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়ের নাম কি? রনি, আসছেন কোথা থেকে? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া কোন থানা? ইবি থানা। আচ্ছা, গরু টোটাল কয়টা আনছেন? 17টা। 17টা। আসছেন কোন দিন ভাই? আসছি গত পরশু দিন। গত পরশু দিন আসছে। এটা কি আপনাদের সবচেয়ে বড়? না, এইটা ওই যে ওই পাশের ওইটা শুয়ে আছে ওইটা। ওইটা আরো বড় এটা থেকে? ওইটার কাছে যাইলে ভালোই। তো আচ্ছা, ওইটা আমরা দেখবো আগে। এটা কি শাহিওয়াল? হ্যাঁ, এটা শাহিওয়াল। এটার ওয়েট কেমন হবে? 400 কেজি। 400 কেজি। 400 কেজি। আপনার কি লাইভ ওয়েটে মাপছেন নাকি আন্দাজে? ওটা একটা মানে লাইভ ওয়েট তো মাপা হয় না, তারপরে একটা এর ওজন এমন 400 কেজি আছে, যেহেতু আমাদের পোষা হয় গরু। আপনাদের পোষা গরু না? এটা কেনা যেহেতু এই মাপের গরু পোষা হয় তো সেই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটার দাম কেমন চায়? এটার দাম চাওয়া দাম 380। 380। বেচা বিক্রি কেমন হলে করবেন? 310,000 15 এমন মানে কম হইলে কাস্টমারের উপর ডিপেন্ড বাজার করবে। সবকিছু মিলাই। এটা তো মনে হয় এখানের মধ্যে মোটামুটি ছোট গরু। খুব সৌন্দর্য গরু। তো এখানে দেখতেছি ছোট রেঞ্জের একটা গরু। আর ওজন কেমন হবে? এটা তো অনেক, এটা তো এটার কম। ওজন মামা একটু কম, অনেক কম। 100 কেজি প্লাস। এর আনুমানিক গোশ আছে 3 মণ গোশ 3 মনের মতো গোস্ত আছে বলতেছেন। তো এইসব গরু আপনাদের বেচা বিক্রির দাম কেমন হইতে পারে? এইটার দাম 145। 145। 145 দাম চাও, কেমন হলে বিক্রি করবেন? 30। 30 বেশি হয়ে যায় না? না, এটা ঠিক আছে। দেখেন এর যে টাইট গরু আর অনেক সুন্দর। এটা কালার ইউনিক কালার, খুবই সৌন্দর্য colour। দেশাল না দেশি ডিরেক্ট? দেশাল এটা। আচ্ছা, দেশাল। তো ছোট গরু প্লাস বড় গরু সবগুলোর আইডিয়াই আপনাদেরকে দিছি। আরো বড় গরু আসবে, আরো গরু আসবে, জাস্ট আসছে আরো গরু আসবে, তাই ভাই? হ্যাঁ, এটার দাম হয়েছে। এটা দাম হয়েছে কত? দাম হয়েছে 115। 115 বলছে, ধ্যান নাই? না, হায় হায়, 115 বলছে এখন পর্যন্ত। এটা সৌন্দর্য গরু না, দেখেন এর থেকে অনেক ছোট গরু কত দাম চাই। আচ্ছা। কিন্তু এটা খুবই সৌন্দর্য, এই জন্য দাম বলছে। কাস্টমার হয়েছে, এটার অনেক কাস্টমার হয়েছে, কিন্তু অন্যান্যটার ওইটার বড়টারও হয়েছে, এইটার হয়েছে, ওই পাশে সাদাটা আছে ওইটারও হয়েছে। সাদাটা কোনটা?
এই সাদাটা কি আপনাদের? হ্যাঁ সুট বড় অনেক আসেন সুন্দর ভাই। এদিকে খুব সুন্দর একটা সাদা গরু দেখতেছি, গরুটা খাইতেছে এখন, আসলে ডিস্টার্ব হবে। এই গরুটা সুন্দর, এটা নিচে নেমে গেছে, এটা হাইটটা বোঝা যাচ্ছে না। এই গরুটা কি জাতের? শাইওয়াল? এটা না, এটা আমেরিকান ভাই, শাহিওয়াল না। এটা কি ব্রাহ্মা ক্রস? হ্যাঁ ব্রাহ্মা। আচ্ছা, সঠিক বলতে পারতেছি না, ভাই বললো ব্রাহ্মা ক্রস। চেহারাটাও ওইরকম আসে কিছুটা। তো যাই হোক, এইটার ওজন কত আছে? এটার ওজন মামা 300 কেজি ওজন আছে। 300 কেজি ওজন আছে? হ্যাঁ 300 কেজি ওজন আছে বললো। পুরো বডি ওজন। বড় বডি, মাংসর ওজন আরো কম। মাংসের ওজন আরো কম। আচ্ছা হ্যাঁ, ভরি আছে সবকিছু। এটা চাওয়া কত? এটা চাওয়া মামা 235। 235 চাওয়া। আচ্ছা, বেচা কিনার একটু কাস্টমারের সাথে দাম দর করে? হ্যাঁ দামদার এটা করছে, খুব ভালো আকারে দাম এটা দিচ্ছে। দাম কত আসছে? এটা 150-60 এরম বলছে, কিন্তু আমাদের টালি 200 না হইলেও 10,000 15,000 কম হইলেও সেল দিয়ে দিব। এখন আসি আরেক চাচার সামনে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাকা আসছেন কবে, কোথা থেকে আসছেন? রাজবাড়ি থেকে আসছি। রাজবাড়ি? জি। রাজবাড়ি জি। জেলা থেকে আসছে। আচ্ছা, গরু কি জাতের? এই যে হলো শাহিওয়াল। শাহিওয়াল? জি। শাহিওয়াল নাকি ক্রস আছে? না না, শাহিওয়াল। শাহিওয়াল? হ্যাঁ শাহিওয়াল। আচ্ছা, এটা কি পালা গরু? পালা গরু। আনছেন কয়টা গরু এখন পর্যন্ত? 7টা। 60টা গরু। জি। যাক, তো দরদাম কি হইতেছে? হ্যাঁ দরদাম মধ্যে হইতেছে? 220, আসতেছে, মানুষ বলতেছে। 220, 210। আচ্ছা, বলতেছে। তো আপনি চাওয়া দাম কত বা বিক্রি করবেন কত হলে? বিক্রি দাম মনে করেন 240 হলে বিক্রি করে লাভ। 240। ওয়েট কত হবে? এটা আছে মানে 8 মণ আছে। 8 মণ আছে? জি। 8 মণ আছে। গরুটা আমার কাছে সুন্দর লাগছে, গরুটা দেখতে মোটামুটি তরতাজা লাগতেছে। এই যে এটার ওয়েট আছে 8 মণ। কাকা আর কোন কোনগুলো আপনাদের? ওইদিকে আর এইদিকে? এদিকে একটা শুয়ে দিছে, একটা শুয়ে দিছে। ওই বাস পর্যন্ত আপনাদের? আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা হলস্টাইন ফ্রিজিয়ান একবারে লেভেল পুরাই। গরু আসছে, আরও আসবে। ছোট ছেলেমেয়েরা, ছেলেরা আর কি বেশিরভাগ। হ্যাঁ, তো সবাই হচ্ছে আসতেছে হাটে গরু দেখতে, আমরাও আসলাম। এই আর কি। আমরা আরেকটা বড় গরুর সামনে আছি হাটের মধ্যে, এটা হচ্ছে মাঠের দিকে আর কি। তো কাকার সাথে একটু কথা বলবো। সালাম আলাইকুম। কোথা থেকে আসেন কাকা? সালাম, আমরা আসছি ঝিঙ্গাদার থেকে। ঝিনাইদা? ঝিনাইদা কোন উপজেলা? ঝিঙ্গাদা হরণাকুণ্ড থানা। আচ্ছা, থানা থেকে আসেন। গরু আনছেন কয়টা? আমরা আনছি আমাদের এই দুটো। এই দুইটা? বড় দুইটা? এটা কি আপনাদের বাড়িতে পালা না কিনা? বাড়িতে বাড়িতে পারবো। বাড়িতে পালছেন? বাড়িতে। ঘাস খাওয়াইছেন না কি? যে আমরা ঘাস খাওয়াই, ঘাস ভুসি সব মিলে? ঘাস ভুসি গম ছোলা এই সবগুলো খাওয়াই, সব মিলে খাওয়াই। আচ্ছা, এটা কি জাতের কাকা? এটা আমাদের দেশাল। দেশাল? জি। দেশাল। আর ওইটা? ওটা আমাদের দেশাল। ওইটাও দেশাল? আমাদের যা আছে সবই সব দেশাল, দেশাল। সবই দেশাল। এটার ওয়েট কেমন হবে? এটার ওয়েট তো 30 মন তো হবে এখন ওয়েট। 30 মণ? 30 মণ তো হবে না। 30 মন তো হবেই, মানে এখন এখন ওয়েট 30 মনের কাছে চলে যাবে একেবারে সম্পূর্ণ। আর ওজন হিসাব করলে? এখন গোশের হিসাব করতে গেলে এখন এটাতে একেবারে আমরা তো অত কষাই নাই বলতে কতটা পারতেছি না। আমাদের তো আপনাদের আইডিয়া কত বা দাম কত চান এটার, বা বিক্রি কত হলে করবেন? আমি 4.5 লাখ টাকা চাচ্ছি। 4.5 লাখ। বিক্রি কত হলে করবেন? আর বিক্রি এখন 4 তো জাতি হবে, মানে এখন 4? যেভাবে খরচা হয়েছে হ্যাঁ, সেভাবে তো ভুসির আমাদের দাম। ভুসির দাম, এদিকে গাড়ির ভাড়া, আমাদের গাড়ির মানে ভাড়া। সবই ডবল। আপনাদের লাভও করতে আমাদের হয়। তো লাভ করতে হবে, ধরেন পোষা হচ্ছে 3 বছর ওই গরু পুষছি, তো তাহলে 3 বছরে তো আমাদের যদি নাই যদি হয় তাহলে তো আর পিছিয়ে তো আর আমাকে তো লস হয়ে যাচ্ছে। লস হয়ে যাচ্ছে। যাক, কাকার সাথে কথা বলে ভালো লাগলো। ইনশাল্লাহ দোয়া করি কাকা একটা ভালো দাম পাক হাটাতে। প্রত্যেক বছরই আসেন শাহজাহানপুর? প্রত্যেক বছর আমরা সাধনপুর আসি, প্রত্যেক বছরে। আচ্ছা আচ্ছা। প্রত্যেক বছর আমরা সাধনপুর আসি। যাক, কাকার সাথে কথা বলে ভালো লাগলো। চলেন, আমরা অনেকগুলা গরু দেখলাম, এখন ওই দিক যাবো, আস্তে আস্তে ভিডিও শেষ করব। হেবেন, গরু কি পছন্দ? হ্যাঁ আবার জিগায় তাহলে নিয়ে নে। শুধু 200-300 মিলিয়ন। চলেন, আমরা অনেকগুলা গরু দেখছি, অন্যদিকে যাই। তো হাট ঘুরতে ঘুরতে পুরা ঘেমে টেমে গেছি, গরমের মধ্যে অবস্থা খারাপ। গরু অনেকগুলো দেখলাম, এদিকেও আছে, এদিকেও আছে, আর অনেক স্পেস খালি আছে অলরেডি, আরও গরু অনেক আসবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর কয়েকটা গরু দেখে হয়তো হাট থেকে বের হয়ে যাব।
বেশ সুন্দর একটা শাহিওয়াল আছে, শাহিওয়াল না দেশাল শিওর বলতে পারি না। ওইদিকে কালো একটা আছে যেটা খুবই অ্যাট্রাকটিভ, যেটার সৌন্দর্য মানে বডির কারণেই আরো দাম বেশি বিক্রি করতে পারবে। এদিকেও আছে, হাটে কিন্তু জমজমাট পুরাই। চল, বডি কালারটাও তো সুন্দর, চামড়াটা স্মুথ চামড়া, স্মুথ চামড়া। দাম বিক্রি করতে, এটার ডিজাইনের কারণে এটা দাম বিক্রি করতে হবে। লুক অন্যরকম। 3.5 চায় না, না চায় না বলতে 350, 300 যাবে, 300, 290, 50 চাইতেছে এই মুহূর্তে। না এখন চাওয়া এগুলি 550 তো চাইবে, যাইবো। এখন চাওয়া এগুলি এগুলো তো পুরো টাস টাস করতেছে একবারে। প্রচুর গরু, রোদির গরু, পাগলা গরু আইতেছে। তো আমাদের হাট ঘোরা শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।